সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তুমি যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহরাঞ্চল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিই। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু আমি সকালবেলা দেখো জল টেবিলে সাজানো থেকে তো সব কাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি। একটু মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে, যেহেতু ওষুধ খাই তো খিদে হওয়ার ওষুধ দিয়েছে। তো এগুলো একটু মুড়ি নিয়ে নিলাম সকালবেলা। একটু রচা করবে তোমার দাদাভাই, আজকে তোমার দাদাভাইয়ের কাজ ছুটি, এই জন্য বাড়িতে আছে। বললো তুমি বসো, আমি চাটা করি। চা করছে আর আমি এখানে মুড়ি নিয়ে বসে পড়েছি। তো বড়দের প্রণাম, ছোটোদের বড় ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা দিলাম। ধন্যবাদ দিয়ে কাউকে ছোটো করবো না, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা। আমি মুড়ি নিয়েছি আর এখান থেকে বিড়ালটা ম্যা ম্যা করছে, মানে ওটা মুড়ি দাও, দিই দাঁড়া দিই। চলো দেখতে দেখো ভিডিওটা। মুড়ি খায় বলে বড়বাবু চা বানিয়ে নিয়ে এসছে, দেখো রচা। আর এই ডিমের খোলাগুলো না খুব কাজে লাগে মশা কামড়ানোর জন্য, ধরালে মশা একটুকু কামড়ায় না। তো আমরা সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি। হঠাৎ প্রোগ্রাম হলো, তোমার দাদাভাই বাড়িতে আছে, বললো তাহলে চলো ওই বাড়িতে ঘুরে আসি। ও তো এখন যাই না বলতে গেলে, তো বললাম চলো আমি একটু ঘুরে আসি। গোগলটি আবার যাবে কবে যেতে বলছিলো, চলো সবাই যাই। গোগলটি আগে বেরিয়ে গেছে, দেখো দেখো। বাবারে বাবা কি রোদ, তার মধ্যে খালি পায়ে, পা দেখো পুড়ে যাচ্ছে। দেখো খালি পায়ে, দেখবে দাঁড়া, খালি পায়ে যাচ্ছি, সবাই খালি পায়ে, দেখবে দেখো সব খালি পায়ে, লাইন বরাবর খালি পায়ে হাঁটছে। মম খালি পায়, গোবর খালি পায়, দাদা খালি পায়, সবাই খালি। টোটো রাজীবের টোটো। তো দেখো আজকে আমি সকালবেলা উঠে তোমার দাদাভাই কাজ টাজ করে দিই, কাজে গেছে। কোনো মিস্ত্রি কাজে আসেনি বলে ওরও কাজটা হয়নি, বাড়ি চলে এসছে। তখনই কথা কথা ফোন করেছে মা, আর একটু দরকারও ছিল মায়ের সাথে, তো আমি একাই যেতাম। সেখানে তোমার দাদাভাই বললাম চলো বাড়ি যখন আছো তাহলে মার কাছ থেকে ঘুরেই আসি। আর আজকে মায়েদেরও শীতল পান্তা আগের দিন রাতে রান্না করে রেখেছে, কোনো ঝামেলা হবে না। আর আমাদের যেহেতু নিরামিষ, তো জানোই নিরামিষ খাই, তো মা বললো পুজোর সব কিছু রান্না তো নিরামিষই আছে। তো সবাই মিলে তারপর গেলাম মায়ের কাছে, একটু ঘুরেও আসলাম, কাজ ছিল কাজটা মিটিয়েও আসলাম। তারপরে যে মা বললো বেল আছে, একটা বেলের শরবত করে দে না, মা খাবে। তো আমি তো বেলের শরবত করে দিচ্ছি, কিন্তু আমি তো খাই না। মা বললো খেয়ে দেখ কেমন লাগে, খাস না বলেই জানিস না। কিন্তু সত্যি কথা বলতে খেলাম, কিন্তু ভালোই লাগলো। তো আজকে ফার্স্ট টাইম আমি বেল শরবত খেলাম, কিন্তু ভালোই লাগলো। আর এই গরমে না বেলের শরবত কিন্তু পেট থেকে শরীর পুরোটাই কিন্তু ঠান্ডা থাকে, কোনো প্রবলেম হয় না। আর বেল খাওয়া কিন্তু ভালো, বিশেষ করে বেল যারা খায় পেটে যদি কোনো প্রবলেম থাকে তো সেটা কিন্তু দূর হয়ে যায়। তো বেলের শরবতটা দেখো প্রথমে আমি একটু চিনি দিয়ে কিছুটা জল ভিজিয়ে নিয়েছি। চিনিটা চাইলে তোমরা ডাস্ট করেও নিতে পারো, আর যেহেতু আমি ডাস্ট করিনি তার জন্য কিন্তু আমি চিনিটাকে জলে আগে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে বেলটাকে ভালো করে আমি মানে মিক্স করে নিয়েছি। তারপরে যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, প্রথমে তো হাত দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, তারপরে মেশিনে মানে চা ছেঁকনি দ্বারা ছেঁকেছি, দিয়ে পুরোটাই বের করে নিয়েছি দানাগুলো। তারপরে রসটা দিয়ে শরবত করেছি, 3 গ্লাস হয়েছে। মা 1 গ্লাস খেয়েছে, আমি একটু খেয়েছি, বাবার জন্য রেখেছি, যেহেতু আর কেউ খায়নি ফেলে দেবো। মা বলে তাহলে রেখে দে, বাবা আসলে খাবে। তো রেখে দিয়েছি, বাবা আসবে তাও খাবে বলে। এই গরমে কিন্তু বেলের শরবত খাওয়া অনেকই ভালো। তারপরে তো বেলের শরবত করলাম, আর বেশি ব্লগ হয়নি, কারণ আজকে যেহেতু সব ছেঁড়া ছেঁড়া এদিক ওদিককার ব্লগ। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি চলে এসেছি 4টের সময়। বাড়িতে এসে বাড়িতে যা কাজ ছিল, জামা প্যান্ট কেচেছিলাম সেগুলো তুলে ভাঁজ করলাম, বিছানা চাদর পাল্টালাম। আর এদিকে তোমার দাদাভাই চা করলো, আমি মাম্মা আমার তোমার দাদাভাই চা খেলাম। চা খেয়ে তারপর কাজ করতে শুরু করে দিলাম। কাজ করার পর আবার তো সন্ধেবেলা অনেক দিন ধরে তোমার মাম্মাম বলছে যে মা তুমি চলো চলো, তুমি যাও না, আরতি হয় কি সুন্দর। তো হয়ে আর ওঠে না কোনো কারণে হয় না। তো এটা হচ্ছে একটা অজুহাত না, এটা হচ্ছে ভগবান যখন চাইবে তখনই কিন্তু তার দুয়ারে যাওয়া হবে, সে না চাইলে কিন্তু তার দুয়ারে কখনোই যাওয়া যায় না। তো এটা আমি জানি আর মানি। তো তার জন্য এতদিন কিন্তু সে চায়নি বলেই কিন্তু তার দুয়ারে আমি যেতে পারিনি। আজকে সে চেয়েছে বলেই কিন্তু আমি তার দরবারে গেছি। তারপরে তো সব কাজ টাজ করে সবাই মিলে গোগলকে পড়তে দিয়ে তোমার দাদাভাই আমি আর মাম্মাম 3 জনে মিলে গেলাম। আরতি হলো, পুজো হলো, কি সুন্দর সাজিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এই পুজোটা এমনই একটা পুজো যে ঢাক তো লাগবেই, আর ঢাকিও এসছে, ঢাকও বাজিয়েছে খুব সুন্দর।
তারপরও পুজোটা খুব সুন্দর করে দিয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ঘট পুজো করতে হয় যেহেতু, আর আজকের দিনই লাস্ট। কালকে তো ওদের আসল পুজো, কালকে ভেলভেল হবে। তো ম্যাদ্রাজিদের মানে সাউথের পুজো এটা। আর সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো, তোমরা দেখবে কারা কারা জানো। আর কারা কারা জানো না এই পুজোটার বিষয়ে আমাকে অবশ্যই জানিও। তো এই পুজোটা খুবই মারাত্মক পুজো, একটা মাস তাদের উপবাস করতে হয়। তো অনেক নিয়ম, নিয়মের কোনো শেষ নেই। প্রচুর নিয়ম, যত নিয়ম তুমি মানতে পারো ততই তোমার মঙ্গল। তো এখানে ও নিষ্ঠভাবে করছে, আর আমার মাম্মাম যেহেতু যাচ্ছে, তার জন্য তোমার দাদাভাই তো কালকে সকাল সকালে বেরিয়ে যায় মাম্মামকে নিয়ে। আমারও যাওয়ার ইচ্ছা আছে। এখানে রথ নেবে, বড়শি বাঁধবে, যেমন চড়ক পুজো হয় না তেমন। তো নেওয়ার পরে শেষে যখন মন্দিরের সামনে যাবে, ওখানে আগুন থাকবে, ওই আগুনের উপরে পা দিয়ে হেঁটে তারপরে যেতে হবে মন্দিরে। তো সবাই তাই করে। এবার ইচ্ছা আছে আমিও ওই বালুরকাটার মন্দিরে যাব, গিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবটাই। কিন্তু জানি না কতটা কী হয়ে উঠবে, কারণ শরীরের যা পরিস্থিতি, এই নিয়ে আমি যে যেতে পারবো কিনা তাই আমি নিজে ভাবছি। কারণ তোমার দাদাভাই বারবার বলছে তোমার শরীরটা খারাপ, তুমি হয়তো পারবে না। তো দেখি মা যদি টানে অবশ্যই পারবো। আজকে ফাইনালি যাচ্ছি মায়ের মন্দিরে ওদের সাথে। তো চলো যাই, সবাই মিলে মায়ের মন্দিরে নমস্কার করতে যাচ্ছি। আজকে তো শেষ দিন, রোজ রোজ বলে যেতে, যেতে পারি না, আজকে তাই আসলাম। চলো যাই, এদের প্রশ্ন সব যাচ্ছে আগে দেখতে। ছটা রাখবো, ওই জবা ফুলের মালাই তো 5টা। তো আরতি করছিল, ওখানে বক্স বাজছিল বলে আমি সাউন্ডটা দিতে পারিনি অরিজিনাল ভয়েসে, কিন্তু আরতিটা খুব সুন্দরই লাগে। কর্পূর, ধুনো, ধূপকাঠি সব কিছু দিয়ে আরতি করছে। আর আমি একটু মিষ্টি নিয়ে গেছিলাম ওখানে পুজো দেওয়ার জন্য, যেহেতু ও যাচ্ছি যখন মায়ের কাছে হাত খালি করে যাওয়ার কোনো উচিত না, আর নিয়ম কিন্তু অন্তত একটা ধূপকাঠি মোমবাতি নিয়ে যাওয়া। তো ধূপকাঠি মোমবাতি পাইনি, তার জন্য কিন্তু আমি মিষ্টি নিয়ে গেছি। আর এখানে দেখো ওর কানে সবাই এলবেল এলবেল বলছে, কারণ এলবেলটা না বললে না ও ঠিকমতো মানে মা মানে পুজোটা করতে পারবে না। কারণ কানে যত ওদের এলবেলটা যাবে, তত ওদের ভেতর থেকে আলাদা একটা শক্তি বেরিয়ে আসবে। তো আজকে ওর শরীরটা বড্ডই ক্লান্ত ছিল, আজকে কত রাত জাগা। আর কালকে যেহেতু পুজো, বর্ষি গাঁথা, রথ টানা অনেক কিছু আছে, তার জন্য আজকে আর বেশি করে পুজোটা করেনি। তো যতটা করেছে ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। গা না ভার হয়ে যায় যখন যাই না ওখানে বসি। তো এক মনে মাকে ডেকেছিলাম যে মা তুমি যদি থাকো, সত্যি তুমি আছো আমার পাশে, যে আছো এইটুকুনি আমি জানি। তো প্রতিটা মানুষের পাশেই তুমি কিন্তু এভাবে থেকো। তুমি হচ্ছো মা, মা মানেই সন্তানের কষ্ট দুঃখ বোঝে। তুমি মা হয়ে প্রত্যেকটা সন্তানের দুঃখ কষ্ট কিন্তু তুমি দূর করে দিও। আর এখানে আরতি হচ্ছিল, নাচছিল। আর এর মধ্যেই নিচে ঢাকিরাও চলে এসছে, ঢাকিরা আসবে যেহেতু কালকে ঢাক বাজাবে। তো বর্ধমান থেকে ঢাকিরা এসছে, ঢাকিরা এসে নিচে ঢাক বাজাচ্ছিল। ঢাকিরা শুনে না আর থাকতে পারলাম না, সবাই মিলে নিচে দৌড়ে গেলাম, গিয়ে দেখছি ঢাক বাজাচ্ছে ঢাকি। আর এখানে পুজো করার নিয়ম দেখবি, পুজো করার পরে ঠাকুর প্রণাম করলে তারপরে তুমি যদি কোনো ভুল ত্রুটি করো তার জন্য ক্ষমা আমরা কেমন চাই, হাত জোড় করে চাই। তো আর এখানেও কেমনভাবে ক্ষমা চাইবে, কানে হাত দিয়ে, যাতে মা যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, এটা এইভাবেই বলতে হয়। আর এই পুজোতে, শীতলা পূজানো ধুনোতে না ঘর পুরো ধোয়া হয়ে গেছে, ধোঁয়ায় ধোঁয়া, মানে তাকাতে পারছি না, চোখ জ্বলে যাচ্ছে। আর ঘরের সব দরজা জানলা যেহেতু বন্ধ, দরজা জানলা খোলা রাখলে তো মা আসতে পারবে না, আর মা আসলেই চলে যাবে, তার জন্য দরজা জানলা কিন্তু বন্ধই ছিল। তো জানি না কে কতটা কি বিশ্বাস করছো বা মানছো, যতটা আমি তো পুরোটাই মানি। আর ঠাকুর যেহেতু এই সে শীতলা মা, তো মানতে তো হবেই। তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে, আমার যে বান্ধবী আছে একজন, ওনার বাড়িতে কীর্তন আছে। তো ওদের বাড়িতে কালকে নিমন্ত্রণ আছে আমাদের। তো রাস্তায় যেতে দেখার সময় পড়ছিল, তো ওখানে হরিচাঁদ গুরুচাঁদের কীর্তন হচ্ছিলো, সেটাও তোমার সাথে একটু শেয়ার করলাম। গেলাম, ওর সাথে দেখা করলাম, দিয়ে চলে আসলাম বাড়িতে, যেহেতু রান্না করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। এদিকে সবজিগুলো সব গুছিয়ে রাখলাম, সবজি নিয়ে এসেছিলাম কিছুটা, সবজিগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। তারপরে চাউমিন করবো রাত্রে, যেহেতু আর নিরামিষ কী করবো বলো, তরকারি ভাত আর ভাল লাগছে না। ওর জন্য আজকের দিনটা তো মামাকে বললাম মামা চাউমিন করবো, বলো মা তাহলে করো। আস্তে আস্তে চাউমিন করলাম।
চাউমিন করলাম বলে আস্তে আস্তে রাস্তাতে গল্প করতে করতে আসলাম, দোকান থেকে চাউমিন নিয়ে আসলাম, এনে করলাম। আর সবজিগুলোকে গুছিয়ে রাখলাম। আর কুমড়োগুলো না মুখটা ছাড়িয়ে রাখলে কুমড়োটা কিন্তু ভালো থাকে, ওই জন্য আমি কুমড়োর মুখগুলো ছাড়িয়ে রাখলাম। আর আজকের ব্লগটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো, আজকের ব্লগটা হচ্ছে পুরো এলোমেলো ব্লগ। আজকের ব্লগের কোনো আগামাথা নেই, তো যেরকমই পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ ব্লগ দেবো না এমন কিন্তু না, যতটা পারি যেভাবে পারি আমি দেবই, তোমাদের সাথে প্রতিদিনই কিন্তু শেয়ার করব। আর আমার খুব ভালো লাগে, তার জন্য আমি যেরকম পারি যেভাবে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সেটা তোমাদের অবশ্যই ভালো লাগে, কারণ ভালো লাগার মতো হয় বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর কালকের ব্লগটা আসছে এর থেকেও মানে আরও আরও আমি তো মনে করি আরও আরও ভয়ঙ্কর ভালো ব্লগ তোমাদের জন্য কালকে আসছে। কারণ আজ কালকের ব্লগটা দেখলে এমনি না আমি ভাবছি আর আমার মানে গা হাত পা শিউরে উঠছে যে কালকের দিনে ওদের কি কষ্ট যে হবে। আর ভগবানকে রাখি যেন কালকের দিন একটু হলেও মেঘলা থাকে, কারণ রোদের মধ্যে না ওদের খুবই কষ্ট হবে, যার জন্য একটু মেঘলা থাকলে ওরা একটু শান্তি পাবে। আর যেন মেঘলা থাকে। তো কালকের ব্লগটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত আছো, যারা আমার নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে যেও। আর চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।